আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি যেহেতু এখন নিজের রান্না করা খাবারগুলো ভিডিও আকারে শেয়ার করি, তো ফেসবুকেও আমার চোখের সামনে এখন রান্নার ভিডিওগুলোই খুব বেশি আসে। তো এর আগেও আমি অনেকবার বলেছি যে ভিডিও দেখে যেই খাবারগুলো আমার কাছে মনে হয় যে মজাদার হবে, আমি নিজে সেগুলো চেষ্টা করি। এই রান্নাটাও তার মধ্যে একটি। তো মূল যে ভিডিওটা ছিল সেখানে আসলে মাটন ব্যবহার করা হয়েছিল। তো আমার কাছে যেহেতু মাটনটা অ্যাভেলেবেল ছিল না, বিফ ছিল, আমি ভাবলাম যে আচ্ছা বিফ দিয়েই চেষ্টা করে দেখি, হয়তোবা ভালো লাগবে। তো আমি বিফ দিয়েই চেষ্টা করেছি, আর হচ্ছে বিফগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম। আর ভিডিওতে চিকপি ব্যবহার করা হয়েছিল, আমি সেই জায়গায় ডাবলি বুট বা ডাবলি ডাল, আমরা হচ্ছে সাধারণত চটপটির জন্য যে ডালটা ব্যবহার করি সেই ডালটা দিয়ে রান্না করেছিলাম। ভিডিওটা দেখেই আমার কাছে মনে হয়েছিল যে রান্নাটা খুব ভালো হবে, তো এই জন্যই আসলে নিজে চেষ্টা করা আর আপনাদের সাথে শেয়ার করা। মেইন ভিডিওতে আসলে আলু দিয়েছিল না, আমার কাছে মনে হলো যে একটু আলু দেই হয়তো বা ভালো লাগবে। আসলেই ভালো লেগেছিল, আর গ্রেভিটাও একটু বেশ ঘন হয়ে গিয়েছিল, খেতে ভালো লেগেছিল। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই রান্নাটার সাথে আমি একটা রাইস রান্না করেছিলাম, রাইস দিয়ে খেয়েছিলাম। তো পরবর্তীতে মনে হলো যে আসলে রাইসের থেকে এটা পরোটা দিয়ে খুব বেশি ভালো যাবে। সকালবেলা পরোটা দিয়ে খেয়েছিলাম। তো আমি তো বলবো এটা রাইস দিয়ে না খেয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য, পরোটার সাথে একটা পারফেক্ট কম্বিনেশন। আর এটা রাইস পরোটা ছাড়াও খাওয়া যায়, শুধু খেলেও বেশ একটা ভালো লাগে, কারণ মশলা যেহেতু অতিরিক্ত কোনো মশলা দেওয়া হয়নি এজন্য।